আমরা সেশন স্টার্ট করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা লুপে আসি। লুপ ব্যাপারটা আগে দেখে নিই, কেন এখানে ডিফারেন্ট ক্লাসের স্টুডেন্টস আছে, তো তাতে বেটার ভিউটা পাওয়া যাবে। ওকে, আচ্ছা মেনলি বলো তো, একটা কনসেপ্ট জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে লুপ ব্যাপারটা কি, মানে কোন জায়গায় মেনলি লুপটা লাগে বা কোন জায়গায় মনে হয় যে লুপটা ঠিক লাগবে, বা কী জিনিসে কিসের জন্য আমরা লুপ ইউজ করব। যে কেউ অনুশ্রুতি বলো কথাটা, বলো মিস, লুপ কখন আমরা ইউজ করব বা লুপ কিসে লাগবে? স্যার, যখন কোনো স্টেপকে আমরা নাম্বার অফ টাইমস রিপিট করতে চাই। যেমন এক্সাম্পলস? স্যার, যেমন একটা নাম্বারকে হয়তো আমরা ওকে, ঠিক আছে। যেমন কোনো কন্ট্যাক্টসকে যখন আমরা কি করব, একটা নাম্বার অফ টাইম প্রিন্ট বা নাম্বার অফ টাইম এক্সিকিউট করাবো, তখন মেনলি লুপটা লাগে। তো লুপ ব্যাপারটা কিছুই নয়, আমরা লুপ বলতে যে কথাটা বুঝি সেটা হচ্ছে যে যে কোনো কাজ যখন রিপিটেশনে হতে থাকে তখন সেটাকে লুপ বলে। এবার রিপিটেশন যখন আমরা করব, যেমন একটা বেসিক এক্সাম্পল যেটা আমি ইউজ করি, যদি আমাদের বলা হয় যে যে কোনো একটা টেক্সটকে 5 বার প্রিন্ট করা, তো বেটার অপশান হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন 5 বার ইউজ করে দেওয়া। তো সেটা করা যেতে পারে, বাট ফর 5 টাইমস ইটস ওকে, ফর 50 টাইমস এটা লিটল হার্ড, then 500 times definitely it is hard, because 500 times you have to write and you have to copy and paste. Okay, moreover this, you have to not only write, you have to copy and paste on a particular 500 times. It's a kind of difficult task, and more than that, then definitely. তো তাহলে আমরা কি করব, যখন কোনো একটা কাজ, যখন আমরা একটা মানে সিম্পল কাজ, এটা ছাড়াও আমরা পরের পার্টে আসবো যে লুপের ভেরিয়েশন বা কি কিসের জন্য। আমি কেন এত প্রথম থেকে বলছি, কারণ হচ্ছে পুরো ব্যাপারটা মানে রেকর্ডেড ফর্মে থাকছে, তো যাতে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আসে আর কি, সেই জন্য। তো লুপকে মেনলি কটা ভাগে ভাগ করা যায় বলতে পারবে? বলো, লুপকে মেনলি কটা ভাগে ভাগ করা যায়? এটাকে যদি আমরা লুপ বলি, বলো লুপকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি? দুটো টাইপ ওয়াইজ, ঠিক আছে? কি কি? একটা এন্ট্রি কন্ট্রোল আর একটা এক্সিট কন্ট্রোল। বাহ, একটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল, ঠিক আছে, আর একটা হচ্ছে এক্সিট কন্ট্রোল। এন্ট্রি কন্ট্রোল আর এক্সিট কন্ট্রোলের আমরা কাকে কাকে রাখতে পারি? মেনলি আমরা কটা লুপ জানি? তিনটে, ফর হোয়াইল আর ডু হোয়াইল। ফর হোয়াইল আর ডু হোয়াইল। তো এন্ট্রি কন্ট্রোলে আমরা কাকে রাখতে পারি? এন্ট্রি কন্ট্রোলে ফর আর এক্সিটে না, এন্ট্রি কন্ট্রোলে ফর আর ডু হোয়াইল, না হোয়াইল, এক্সিটে ডু হোয়াইল, ফর আর হোয়াইল, ঠিক আছে। আর এক্সিট কন্ট্রোলে আমরা যাকে রাখতে পারি সে হচ্ছে ডু হোয়াইল। ওকে, আচ্ছা, এই এন্ট্রি কন্ট্রোল বা এক্সিট কন্ট্রোল কাকে বলে, মানে কেন এদেরকে এন্ট্রি কন্ট্রোল বা এক্সিট কন্ট্রোল বলে? বলো গিরিশ, বলো এন্ট্রি কন্ট্রোল ব্যাপারটা কি? এইটা বলে দিন। ওকে, এন্ট্রি কন্ট্রোল ব্যাপারটা কি? এন্ট্রি কন্ট্রোল ব্যাপারটা হচ্ছে when we check first then execute. Checking first then execute. And for this, first execute, then checking, then checking. So execute, checking. Why execute and checking? আমরা যদি সিনট্যাক্স দেখি, ঠিক আছে, কার সিনট্যাক্স? ফর আর হোয়াইলের সিনট্যাক্স দেখি, তাহলে ফর আর হোয়াইলের সিনট্যাক্সে আমরা কি দেখতে পারবো? যদি আমি ফরের সিনট্যাক্স দেখি, আমরা তাহলে কি লিখি? ফর ব্র্যাকেট, দেন ইনিশিয়াল ভ্যালু, দেন টেস্ট কন্ডিশন, দেন স্টেপ ভ্যালু, দেন হোয়াট?
then our statement. Yes. And for while, what we see? For while we see that first initial value, then while, then test condition, okay, then what? Then statement, then increment here, then close. That means if we give it the number, that first our initial value 1, second our test condition is 2, third our step value which is 3. So here we can see the first part over here, that is 1, here the second one test condition, and the third one we can see here at the end. Okay, clear? But for the, if we see for this, then what we can see? We can see that first we started with the initial value 1, then we start do, then we give the started the loop, then what we can see? Then we can see the statement. After that we can see the increment or decrement over here, the step value, then we close the loop over here, then we started checking. Here we give the, so that means what? That means we execute first. Here we start the execution, this part we done the execution, then we done our checking. And for other these two, that here they first check, then they execute. Clear? Then the loop has another type of classification. Anyone can suggest that what type of classification also there? Sir, fixed iteration, unfixed iteration. Very good, very good. It is fixed iteration and unfixed iteration. Okay. Now, what is fixed iteration and unfixed iteration? For that, it helps you to identify which loop you will use, fixed and unfixed. So fixed and unfixed, what do you mean by fixed and unfixed? Before that, we have to set over here that which one is the fixed iteration and which one is the unfixed iteration. In the fixed iteration, we can see only for, it is a fixed iteration. In unfixed iteration, we can see two. One is while, another is do while. Why? Miss, can you please explain that why we say that while and do while the unfixed and for is fixed? Sir, in fixed iteration, we suggest the number of times the loop will run. Yes. And for unfixed? Unfixed, for the times the condition is true, that kind of okay, that means that why it is called fixed and why it is called unfixed. The fixed iteration means that we have to specify that number, মানে আমাদের কি করতে হবে, আমাদের স্টার্টিং ভ্যালুটা আর এন্ডিং ভ্যালুটা দিয়ে দিতে হবে ফরের ক্ষেত্রে। আর ওয়াইল আর ডু ওয়াইলের ক্ষেত্রে কি হবে, আমরা স্টার্টিং ভ্যালুটা দিতে পারি, বাট ইট ইজ নট মিন টু সে দ্যাট আপ টু হোয়াট ইট উইল রান। হ্যাঁ, সেটাও আমরা দিতে পারি, বাট আমরা এইখানে এটা সেট করব না যে কতবার লুপটা রান করছে। এটা হচ্ছে এর সবথেকে বড় কথা, যে ফিক্সড ইটারেশন বা আনফিক্সড ইটারেশনের ক্ষেত্রে যে লুপটা কতবার রান করবে সেটাই হচ্ছে ফিক্সড আর আনফিক্সডের মেন পার্থক্য। তো ফিক্সড আর আনফিক্সডের মধ্যে থেকে আমরা যদি ফরের সিনট্যাক্স ওপরে দেখি, এটা হচ্ছে আমাদের ফরের সিনট্যাক্স। ফরের সিনট্যাক্সে আমরা কি লিখি এখানে, আই ইকুয়াল টু 1, আই লেস দ্যান ইকুয়াল টু 5, আই প্লাস প্লাস। মানে আই 1 থেকে শুরু হলো, আই চলবে 5 পর্যন্ত, আই 1 করে করে বাড়বে। এটা বলতে পারো যে তুমি ওয়াইলের ক্ষেত্রেও একই, ডু ওয়াইলের ক্ষেত্রেও তো একই। স্যার এখানে আই ইকুয়াল টু 1, এখানে আই প্লাস প্লাস, এখানে আই লেস দ্যান ইকুয়াল টু 5। ওয়াইলের ক্ষেত্রে এখানে আই ইকুয়াল টু 1, আই লেস দ্যান ইকুয়াল টু 5, আই প্লাস প্লাস। তো
সবার ক্ষেত্রে তো স্যার একই, যে আমি কোথা থেকে চলবে আর কত দূর পর্যন্ত চলবে সেটা বলে দিচ্ছি। তো ব্যাপারটা কোথায়, ব্যাপারটার পার্থক্যটা কোথায়, যে কোথা থেকে চলবে কত দূর পর্যন্ত চলবে। সেক্ষেত্রে দেখলে তুমি একটা জিনিস বুঝতে পারবে ভালো করে, যে যে এইখানে মেনলি বোঝা যায়, যে আমি এখানে আগে দেখছি যে আমরা যদি বলি, ঠিক আছে, উই উইল ডু ডিজিট ব্রেকিং, will do digit breaking and will do the program that which is called sum of the digit। মানে ওটা যদি আমরা যদি বলি সাম অফ দ্য ডিজিট যদি বার করতে চাই, তো সাম অফ দ্য ডিজিটের ক্ষেত্রে আমরা কী করব? সো সাম অফ দ্য ডিজিটের ক্ষেত্রে আমরা মেনলি স্টার্ট করব কী ধরে, ধরো n ইকুয়াল টু আওয়ার ভ্যালু, আই এম গিভিং দ্যাট 1 2 3, দেন উইল স্টার্ট ডেফিনেটলি while। কেন আমরা while ইউজ করব? বিকজ while is the procedure by that we can run up to while it is not up to 0। তাই তো আমরা এখানে কি লিখি, আমরা মেনলি এখানে কি লিখবো, আমরা মেনলি এখানে লিখবো n গ্রেটার দেন 0। তো আমরা কত দূর পর্যন্ত চালাবো, যতক্ষণ না n 0 হচ্ছে। তারপরে আমরা লিখি a ইকুয়াল টু n মড 10 দিয়ে আমরা ভাগ করি, ঠিক আছে। তারপরে আমরা লিখি s ইকুয়ালস টু s প্লাস a, আমি সাম অফ দ্য ডিজিটটা করছি। তারপরে আমরা করব n ইকুয়াল টু n বাই 10। তবে আমার একটা করে ডিজিট ব্রেক করে তারপরে কী হবে, যোগ হয়ে যাবে। সেই সেম জিনিস আমরা যদি ফর দিয়ে করি, তাহলে আমরা কী লিখব, ফর আমাকে ইনিশিয়াল ভ্যালু এখানে দিতে হবে। সো আই কান্ট গিভ মাই ইনিশিয়াল ভ্যালু বিকজ মাই ইনিশিয়াল ভ্যালু ইজ অলরেডি গিভেন ইন দ্য আপ, মানে অফকোর্স আই উইল টেক দ্য ভ্যালু ফ্রম ইউজার। সো আমি এখানে ফার্স্ট কিছু দিতে পারবো না, আমাকে সেমিকোলন দিয়ে স্টার্ট করতে হবে। তারপরে কী দেবো, তারপরে অবশ্যই আমরা এটা দিতে পারি n গ্রেটার দেন 0। তারপরে হতে পারে যে n ইকুয়াল টু n বাই 10। এখানে আমরা করতে পারি a ইকুয়াল টু n মড 10, একটা করে ডিজিট ব্রেক করব, আর s ইকুয়াল টু s প্লাস a। তুমি বলবে যে স্যার এটা করা যাবে না বলে তা নয়, অবশ্যই করা যাবে। তো while-এর ক্ষেত্রে আমাদের যতটা বুঝতে সুবিধে, আমাদের ফরের ক্ষেত্রে কি ততটা বুঝতে সুবিধে? আমি মনে করি যে অবশ্যই না। তো সেটা থেকে দেখলে বোঝা যায় যে কোথাও না কোথাও, ঠিক আছে, ফিক্সড ইটারেশন আর আনফিক্সড ইটারেশনের ক্ষেত্রে যখন আমরা নোন ভ্যালু জানবো, মানে কোথা থেকে শুরু হবে আর কত দূর পর্যন্ত যাবে, সেটা যখন আমার কাছে একদম ঠিকঠাক, যে হ্যাঁ আমি 1 থেকে যাব 5 পর্যন্ত, বা 10 থেকে যাব 50 পর্যন্ত, বা 50 থেকে 10 পর্যন্ত, যখন আমার কাছে ফিক্সড একটা নাম্বার আছে, মানে একটা কাইন্ড অফ সিরিজ আছে, তখন আমি মেনলি কি ইউজ করব, মেনলি ফর ইউজ করব। যখন আমার কাছে এরকম কোনো সিরিজ নেই, একটা কমপ্লেক্স ব্যাপার আছে, দেন দ্য while অর ডু while উইল ইউজ। while আর ডু whileগুলো এই সিচুয়েশানে এই জায়গায় ভালো করে ইউজ হতে পারে। সেই জন্য কোথাও না কোথাও এই যে ব্যাপারটাকে ফিক্সড ইটারেশন বা আনফিক্সড ইটারেশন বলে। যখন মেনলি প্রথমে লুপ শেখা হয়, বা লুপ করতে করতেও যখন দেখবে একটা চ্যাপ্টারের মাঝখানে এসে গেছে, মানে লুপ চ্যাপ্টার চলছে বা কোনো কিছু চলছে, তখন একটা কোয়ারিজ থাকে, স্যার এইটা কোন লুপ দিয়ে করলে ভালো হয়, মানে এটা কি ফর লুপ দিয়ে করলে ভালো হয় না while লুপ দিয়ে করলে ভালো হয়। তো এই কোয়ারিজের জন্যই এইটা মেনলি চেক করা, যে ফিক্সড ইটারেশন বা আনফিক্সড ইটারেশন। আর ওপরের পার্টটা তো দেখেই নিয়েছো যে কোনটার ক্ষেত্রে কোনটা আছে, মানে কি বলে, যে এন্ট্রি কন্ট্রোল বা এক্সিট কন্ট্রোলের ক্ষেত্রে, ক্ষেত্রে কাকে আমরা আগে কাজ করব, কাকে আমরা পরে কাজ করব। মানে ডু while-এর ক্ষেত্রে মেনলি ডু while এক্সিট কন্ট্রোল লুপ। ডু while-এর ক্ষেত্রে আগে তো প্রথমে কাজ হয়ে যাবে, তারপরে তো চেকিং হবে। অতএব যদি লুপ আমার এক্সিকিউট নাও করে, ধরো এমন একটা লুপ লিখলাম যেটা এক্সিকিউট করবে না, বাট ডু while-এর ক্ষেত্রে এক্সিকিউট করে যাবে। আমি এর এক্সাম্পলটা অ্যাকচুয়ালি এক্সপ্লেন করিনি, এর এক্সাম্পলটা যদি আমি এক্সপ্লেন করতাম তাহলে হয়তো বোঝা যেত। এখানে একটা ফিক্সড মানে এক্সিট কন্ট্রোল বা এন্ট্রি কন্ট্রোলের আগে এক্সপ্লেনেশন দিয়ে দিই বা এক্সাম্পল দিয়ে দিই, তাহলে দেখবে বুঝতে পারবে। ধরো আমি একটা প্রোগ্রাম লিখছি, একই প্রোগ্রাম, যেটা while দিয়েও হবে, ডু while দিয়েও হবে। এবার ধরো আমি লিখলাম a ইকুয়াল টু 10, ওকে। এবার লিখছি while a গ্রেটার দেন, সরি এটাকে ঘুরিয়ে দিই, লেস দেন 1, ওকে।
দেন প্রিন্ট, ধরুন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এখানে দিয়ে প্রিন্ট এলএন দিয়ে দিচ্ছি, প্রিন্ট এলএন এলএন দিয়ে দিচ্ছি, এ কে প্রিন্ট হবে, তারপরে এ ইকুয়াল টু এ প্লাস 1 বা এ প্লাস প্লাস, এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পরে জাস্ট বন্ধ করে দিচ্ছি। এবার এর ক্ষেত্রে আমি সেই সেম জিনিস লিখব, এ ইকুয়াল টু 10, ওকে। তারপর ডু শুরু করছি, ডু শুরু করার পরে তারপরে এটাকে আমরা কি করছি, আমরা ডেফিনেটলি এখানে আগে স্টেটমেন্টটা দেবো প্রিন্ট এলএন, এখানে এ কে প্রিন্ট করব, প্রিন্ট করে তারপরে করব এ ইকুয়াল টু এ প্লাস 1, তারপরে আমরা এটাকে বন্ধ করব, তারপরে while করব, while করে তারপরে লিখব এ লেস দ্যান 1 সেমিকোলন। তো তাহলে এই সিচুয়েশনের ক্ষেত্রে বলো কি আউটপুট বেরোবে, ফার্স্ট while সিচুয়েশনের ক্ষেত্রে, আর ডু while সিচুয়েশনের ক্ষেত্রে কি আউটপুট বেরোবে, যে কেউ। স্যার while এতে তো একবারও প্রিন্ট হবে না, না, আর ডু while এতে 10 প্রিন্ট হবে একবার। একদম 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 ব্যাপারটা তাই, ঠিক আছে। তাহলে আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি, while-এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি, প্রথমে এ ইকুয়াল টু 10 নিয়েছি, তো while এ লেস দেন 1 ডেফিনেটলি এটা ওয়ার্ক করবে না, তার মানে while-এ কোনো দিনও ঢুকছেই না। কিন্তু যদি আমরা এখানে দেখি তাহলে এ ইকুয়াল টু 10 লিখেছি, ডু শুরু করেছি, একে প্রিন্ট করে দিয়েছি, অতএব এত দূর এক্সিকিউট তো হয়েই যাবে। তারপরে এ ইকুয়াল টু এ প্লাস 1 মানে এ 11 হয়ে গেল, তারপরে চেক করছে এ লেস দ্যান 1, তো কাজ করবে না, তার মানে কাজ আগে তো প্রিন্ট হয়ে গেছে, তারপরে চেকিং করছে, তো এর ক্ষেত্রে 10 প্রিন্ট হয়ে যাবে, বাট এর ক্ষেত্রে কোনো কিছুই প্রিন্ট হবে না। তো এটাই মেনলি ডিফারেন্স যে এন্ট্রি কন্ট্রোল আর এক্সিট কন্ট্রোলের ক্ষেত্রে। আমি হ্যাঁ বলো 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 বলো। স্যার ওই ফিক্সড আর আনফিক্সডটা ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, ফিক্সড আর আনফিক্সডটা বুঝতে পারছো না, ফিক্সড আর আনফিক্সডের জন্য আমি একদম ডিরেক্ট প্রোগ্রামে গিয়ে দেখাচ্ছি। এখানে ধরো আমি একটা নতুন ক্লাস লিখলাম, এটার নাম দিলাম লুপ, দিয়ে লিখলাম, লিখে এটাকে ওপেন করলাম, ওপেন করে অ্যাজ ইউজুয়াল রেডি করছি, ওকে। ওকে, এখানে আমরা একটা ভেরিয়েবল রাখছি, ইন্ট আমি আই হিসাবেই রাখছি। তো আমার প্রথমের আই এর ভ্যালু দিচ্ছি আই ইকুয়াল টু 10। এবার আমি while চালাচ্ছি, while আই লেস দেন ইকুয়াল টুই দিয়ে দিচ্ছি 1, যদিও কোনো রকমভাবেই চলবে না, এতে সুন্দর লাগবে। এবার প্রিন্ট করছি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, আমি আই করলাম, ওকে। আই করে এটাকে বন্ধ করলাম, না বন্ধ করব না, একটা ভ্যালু বাড়াবো, আই ইকুয়াল টু ভ্যালু বাড়ানো বা কমানো কোনো ম্যাটারই নয়, অবশ্যই কমাবো, আমি 10 থেকে 1 যাচ্ছি, কমাবো, আই ইকুয়াল টু আই মাইনাস 1, ওকে। এবার বলো তো এই লুপটার আমরা তো একটা ভুল লিখেছি, কি ভুল লিখেছি, এই জায়গাটায় আমরা ভুল লিখেছি, মানে আই তো অবশ্যই বড়, আই 10 আছে, তো আই লেস দ্যান ইকুয়াল টু 1 আছে, আই লেস দ্যান ইকুয়াল টু 1 আছে, তার মানে আই লেস দ্যান ইকুয়াল টু 1 মানে কী হবে, এখানে হচ্ছে যে আই, এখানে আমরা ভুল লিখেছি, যে যদি আমরা কি করতাম এটাকে যদি আমরা গ্রেটার দেন দিতাম তাহলে তো রান করে যেত, আমরা এটাকে গ্রেটার দেন দিয়ে জাস্ট রান করছি। আচ্ছা, ক্লাস কম্পাইল হয়ে গেছে। তাহলে যদি এই সিচুয়েশানে আমরা করি তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমার এটা ভ্যালুটা দেখাবে, ভ্যালুটা কত দেখাবে, 1 থেকে 10, 10 থেকে 1, এখানে 10 থেকে 1 দেখিয়েছে, ওকে। নাও এবার আমরা কি করব, এবার এটাকে খুলবো, ঠিক আছে। এখানে দেখো আমি এখানে একটা চেঞ্জেস করে দিচ্ছি, এখানে এটাকে ভুল করে দিচ্ছি, তাহলে ভুল হয়ে যাওয়া মানে while লুপের এই পার্টটা চলবে না, তার মানে যখন চলবে না তার মানে এই আইটাও কোনো কিছু প্রিন্ট হবে না, দিয়ে এটা কম্পাইল করলে দেখা যাবে যে জিনিসটা এইরকম তৈরি হচ্ছে, মানে জাস্ট রান করলো বাট কোনো কিছু আউটপুট এলো না, এবার আমি এটাকে ডু while-এ কনভার্ট করব, ঠিক আছে। তো ডু while-এ কনভার্ট করার জন্য কি করতে হবে, আমি এটারই একটা ডুপ্লিকেট করে দিচ্ছি যাতে দুটো জিনিস তোমরা ভালো করে বুঝতে পারো কোথায় কি প্রবলেম হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ডুপ্লিকেট,
আচ্ছা কপি অফ লুপ হিসাবেই রাখছি, তো কপি অফ লুপ এখানে রাখলাম, এটাকে আমরা ডু করে দিই। আচ্ছা একটু ডু, ওয়াইলটা একদম নিচে যাবে, কন্ট্রোল এক্স, এন্টার কন্ট্রোল ভি, ব্যাস তাই তো হওয়ার কথা, এটা সেমিকোলন শুধু পড়বে। এবার যদি সেম জিনিস আমি যদি এটাকে গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 করি, আমি যদি এটাকে গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 করি, তাহলে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়ে বেরোবে। কম্পাইল করলাম, এই সরি 10, আমার বারবার ভুল হচ্ছে, সেটা হচ্ছে 1 থেকে 10 নয়, 10 থেকে 1 পর্যন্ত আমাদের প্রিন্ট হবে। এবার আমি কি করলাম, এবার সেই সেম ভুলটা করব যে ভুলটা আমরা ওখানে করেছিলাম, ঠিক আছে। এইখানে এটাকে আমি মুভ টু নিউ উইন্ডো করছি। আচ্ছা 1 মিনিট, এটা নিউ উইন্ডোতে নিচ্ছে না কেন, আমার সেকেন্ড উইন্ডো, আচ্ছা হয়েছে। আচ্ছা এটা দেখতে পাচ্ছ আর এটা দেখতে পাচ্ছ, দেখো দুটো জিনিস দেখতে পাচ্ছ। তো দুটো জিনিসে দেখো আমরা সেম ভুল করেছি, এখানে লেস দ্যান ইকুয়াল টু 1, এখানে লেস দ্যান ইকুয়াল টু 1। তার মানে এর ক্ষেত্রে আমাদের কি কোনো আউটপুট বেরোয়নি, আর এর ক্ষেত্রে কি কোনো আউটপুট বেরোবে সেটা আমরা দেখব, ঠিক আছে। এটাকে কম্পাইল করব, দিয়ে একবার রান করব, রান করলে দেখতে পাবো কত দেখাচ্ছে, 10 দেখাচ্ছে। কেন 10টা দেখাচ্ছে, তার কারণ হচ্ছে এটার ক্ষেত্রে এটা হচ্ছিল হোয়াইল, এটার ক্ষেত্রে প্রথমে চেকিং করছে তবে এই লুপের ভেতরে ঢুকতে দিচ্ছে। কিন্তু এটা কি, এটা হচ্ছে আমাদের ডু হোয়াইল। ডু হোয়াইলের ক্ষেত্রে কি, প্রথমে কাজ হয়ে যাচ্ছে, দেখো প্রথমে ভ্যালু নিল, ডু করলো, এখানে কাজ হয়ে গেল, তারপরে মাইনাস করলো, তারপরে এখানে সে চেকিং করছে, যে যখন চেকিং করছে তখন দেখছে ফলস, বাট ততক্ষণে অলরেডি 10 প্রিন্ট হয়ে গেছে। তো তারপরে যখন চেকিং করছে তখন কি হচ্ছে, যেই চেকিং করার পরে 10 তো প্রিন্ট হয়ে গেছে, যেই চেকিং করছে তখন দেখছে ভুল হচ্ছে, তো ব্যাস লুপের বাইরে বেরিয়ে এলো, বাট অলরেডি ততক্ষণে 10 বেরিয়ে গেছে। তো এইটাকে ওই জন্য বলা হয় এক্সিট কন্ট্রোল লুপ। মানে এক্সিট কন্ট্রোল মানে কি, মানে অ্যাটলিস্ট ওয়ান টাইম এক্সিকিউশন হবেই, সে চাহে ভুল দিই আর ঠিক দিই। এটা হচ্ছে ডু হোয়াইলের মেন কাজ। ডু হোয়াইল শুধুমাত্র ওইটুকু পারপাসের জন্য ইউজ করা হয় যে আমি ভুল দিই বা ঠিক দিই, অ্যাটলিস্ট যেন একবার রান করে। তো এই রকম ধরনের যখন কোনো সিচুয়েশান আসবে, ঠিক আছে, তখন আমাদের এই ধরনের লুপকে আমরা মেনলি ইউজ করতে পারি। আচ্ছা আর অন্য কোনো ডাউট আছে বা আর অন্য কোনো কিছু কোয়ারিজ আছে এটা থেকে? যদি না থেকে থাকে তাহলে আমরা নেক্সট পার্টে যাব। নেই তো? আচ্ছা এবার আমরা দুটো জিনিস দেখে নেব, ঠিক আছে। লুপের দুটো কিওয়ার্ড আছে, এক্সট্রা ফিচার। দুটো কিওয়ার্ড কেউ বলতে পারবে যে লুপের এই কিওয়ার্ডগুলো মেনলি ইউজ হয়, ঠিক আছে, যেগুলো লুপের মধ্যে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে, এবং সেইগুলো দিয়ে বেশ বড় বড় কাজ হয়। বলো তো কি, কেউ একজন? স্যার ব্রেক আর কন্টিনিউ। ভেরি গুড, এই জন্যই এই মেয়েটাকে এত ভালো লাগে, ঠিক আছে। লোয়ার ক্লাসে ক্লাস 9-এ আছে কিন্তু ফাটিয়ে দিচ্ছে, ব্রেক আর কন্টিনিউ, ঠিক আছে। বাহ, এই তো আর একটা পেয়েছি, ব্রেক অ্যান্ড কন্টিনিউ, রাফিউয়ের থেকে পেয়েছি, ঠিক আছে। তো ব্রেক আর কন্টিনিউ, ভেরি গুড। তো দুটো জিনিস জেনে গেছো, ঠিক আছে। ফার্স্ট আমরা কন্টিনিউ দিয়ে শুরু করছি, কন্টিনিউ। আচ্ছা রাফিউ, তুমি সমস্ত কিছুটা মেসেজে বলছো কেন? ঠিক আছে, তোমার তো মাইক আছে, তুমি বলতে পারো, এটা রেকর্ডেড ফর্মে আসবে, অসুবিধা নেই, এটা অনেকের জন্য হেল্পফুল। আচ্ছা কন্টিনিউ অ্যান্ড ব্রেক, মানে ধরো আমরা কোনো পার্টি, যদি লুপের কোনো পার্টি কন্টিনিউ ইউজ করি তাহলে কি হয়, ঠিক আছে, স্কিপ আপ হয়, এই ব্যাপারটা জানে অনেকেই, ঠিক আছে, তবু আর একবার দেখে নিই, ঠিক আছে। ধরো আমি এখানে এটা লিখছি যে ধরো ফর, ঠিক আছে, i ইকুয়াল টু 1, i লেস দ্যান ইকুয়াল টু 10, ঠিক আছে। আচ্ছা আমার কি স্ক্রিন শেয়ারটা কন্টিনিউ আছে? না মনে হচ্ছে না স্যার। না, স্ক্রিন শেয়ারটা কন্টিনিউ নেই, ঠিক আছে, স্ক্রিন শেয়ারটা কন্টিনিউ করে দিতে হবে। আচ্ছা এবার ঠিক আছে। আচ্ছা এবার দেখতে পাচ্ছ? এবার দেখা যাচ্ছে, ঠিক আছে। ওকে, আমি এখানে এটা পেয়েছি, সেটা হচ্ছে যে স্ক্রিন শেয়ারটা কন্টিনিউ করার জন্য এখানে দুটো কোশ্চেন পেয়েছি, বেশ কিছু কোশ্চেন পেয়েছি, সেই কোশ্চেনগুলোকে এখানে করব, আলোচনা করে নেব, ঠিক আছে, সেগুলো পরে আসছি। আচ্ছা
আই ইকুয়াল টু 1, আই লেস দেন ইকুয়াল টু 10, তারপরে আসছে আমাদের আই প্লাস প্লাস, ঠিক আছে, আই প্লাস প্লাস। তো আই প্লাস প্লাসের পরে, ঠিক আছে, এখানে আমরা যদি কোনো একটা ধরো পার্টি যদি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন করবো, বাট তারপরে আমি করছি ইফ, এখানে একটা কন্ডিশন দিয়ে দিলাম, ইফ আই ইকুয়াল টু 5, ঠিক আছে, তারপরে যদি লিখি কন্টিনিউ, ঠিক আছে, তারপরে অফ করে, আর এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এখানে যদি আমরা আই দিই, ঠিক আছে, তো এই সিচুয়েশনের ক্ষেত্রে ব্যাপারটা কি ঘটবে, ঠিক আছে, এই সিচুয়েশন যদি হয় তাহলে, ঠিক আছে, আউটকামটা কি আসবে কেউ একজন বলো। এটা তো স্যার 1 থেকে 10 প্রিন্ট হবে শুধু 5 ছাড়া। ভেরি গুড, 1 থেকে 10 প্রিন্ট হবে শুধু 5 ছাড়া। 5-এর সিচুয়েশনে এটা স্কিপ আপ হয়ে যাবে, ঠিক আছে, তাহলে হচ্ছে 1, 1, 2, 4, তারপরে 5 বাদ চলে গেল, তারপরে হচ্ছে 6 থেকে তারপরে 10 পর্যন্ত এটা পুরোটা প্রিন্ট হবে, ঠিক আছে, এক্সেপ্ট 5। তো এইখানে আমরা এই প্রসিডিওর ইউজ করে, যেমন এই জায়গাটায় আমরা কি লিখেছি, আই ইকুয়াল টু 5, যদি এই জায়গাটাকে আমরা আই ইকুয়াল টু 5 না লিখে আমরা যদি আই মড 2 ইকুয়াল টু 0, ওই সিচুয়েশানেও যদি আমরা লিখতাম, ঠিক আছে, ধরো এটা করে দিলাম আই, এক মিনিট, ঠিক আছে, আই মড 2 ইকুয়াল টু 0, যদি আমরা এটা করতাম তাহলে বলো তো আউটকামটা কি আসতো? স্যার ইভেন নাম্বারগুলো ছাড়া সব অড নাম্বারগুলো প্রিন্ট হতো। ইভেন নাম্বারগুলো ছাড়া সব অড নাম্বারগুলো প্রিন্ট হতো, মানে ইভেনগুলো হতো না, তাহলে সব অডগুলো হতো, ঠিক আছে, অল অড নাম্বার। ভেরি গুড, ঠিক আছে, রাফিও বলছে অল অড নাম্বার, একদম ঠিক আছে। তাহলে 1, 3, 5, 7, 9 এই নাম্বারগুলো মেনলি প্রিন্ট হতো। তো এটা গেল আমাদের কন্টিনিউ, ঠিক আছে। এবার কন্টিনিউ সিচুয়েশানটা তো ঠিক আছে, এবার কন্টিনিউ সিচুয়েশানটায় আমরা যদি কী করি, আমরা যদি এই কন্টিনিউ সিচুয়েশানটা মুছে দিয়ে এই পজিশানে কী করি, এই পজিশানে হচ্ছে আমরা যদি লিখে দিই ব্রেক, এই পজিশানে আমরা যদি ব্রেক লিখে দিই, ঠিক আছে, তাহলে বলো তো, ঠিক আছে, বলো কী বাবা, আমি কি বানান লিখেছি রে বাবা, ঠিক আছে, ঠিক আছে, তাহলে বলো, ঠিক আছে, যে মেনলি কি প্রিন্ট হতো? স্যার 1 এক্স্যাক্টলি, শুধু 1 প্রিন্ট হতো। এবার এটাকে সরিয়ে দেবো, এটা ইকুয়াল টু 5 করে দেবো, ঠিক আছে। ধরো এইটাকে করে দিয়ে এটাকে করব, ঠিক আছে, এটা মুছে দিয়ে, ঠিক আছে, এটা মুছে দিলাম, এখানটায় করে দিলাম আই, কোথায় গেল, ঠিক আছে, এখানে লিখে দিলাম আই ইকুয়াল টু 5, তাহলে বলো কি প্রিন্ট হতো? 1 to 4 স্যার 1 থেকে 4, একদম 1 থেকে 4 পর্যন্ত, ঠিক আছে, 1 থেকে 4 মানে 1, 2, 3, 4, ঠিক আছে। 5 আর নিত না, কেন 5-এ অলরেডি ব্রেক করে গেছে, তারপরে আমরা প্রিন্টটা করছি, ঠিক আছে। এই যদি প্রিন্টটা ওপরে থাকতো, তাহলে 1, 2, 3, 4, 5 হয়ে গিয়ে প্রিন্ট করে তারপর ব্রেকটা হতো, মানে এটাই কিছু নয়। এই প্রিন্ট স্টেটমেন্টটাই যদি ঠিক এই জায়গাটায় থাকতো, ঠিক আছে, তখনই কিন্তু এটা কি হয়ে যেত, তখন এটা 1, 2, 3, 4, 5 হয়ে যেত, 1, 2, 3, 4, 5, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তাহলে আমরা লুপের মেন পার্টগুলোকে দেখে নিয়েছি, মেন এই জিনিসগুলো রয়েছে, ওকে। তাহলে এবার আসি আমাদের কিছু কোশ্চেনে, এক মিনিট, ঠিক আছে, আমি এখানে কিছু কোশ্চেন পেয়েছি, ঠিক আছে, সেই কোশ্চেনগুলোকে একটু আলোচনা করে নেবো, কেন কোশ্চেনগুলো আলোচনা করলে তবে আমরা বুঝতে পারবো যে জিনিসটা কী আছে। আচ্ছা, কোশ্চেনগুলো কি লুপ বেসডে আছে? যে কোশ্চেনগুলো পেয়েছি আমি এখনো পর্যন্ত দেখিনি যে কোশ্চেনগুলো কি ফর্মে। না স্যার, কোশ্চেনগুলো লুপ বেসডে নেই, কোশ্চেনগুলো ফাংশন বেসডে আছে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো কোশ্চেনগুলো যেহেতু ফাংশন বেসডে আছে, আমরা এখন ফাংশন চ্যাপ্টারতে আপাতত যাচ্ছি না, ঠিক আছে, তাহলে ওটা আমরা পরে আলোচনা করব, ঠিক আছে। তাহলে আমি কিছু ইয়ার ওয়াইজ কোশ্চেন রেখেছি, যেটা বোর্ডের মেন কোশ্চেন, ঠিক আছে। সেই কোশ্চেন ওয়াইজ যদি আমরা দেখি,
এক মিনিট দেখি যে আমার এখানে কিছু কোশ্চেন আছে। আমি 2025টাকেই মেনলি আগে নিয়ে চলে আসছি, ঠিক আছে। তো 2025-এর লুপ বেসড কোশ্চেন কি আমাদের কী কী আছে সেটা আগে দেখে নিই। আচ্ছা এক মিনিট, অবজেক্ট টাইপ বাইট, ঠিক আছে, পাচ্ছি না, এটা নয়, এটা নয়, এখানে একটা লুপ বেসড কোশ্চেন পেয়েছি, ঠিক আছে। এখানে দেখ একটা লুপ বেসড কোশ্চেন আছে, টু এক্সিকিউট আ লুপ 10 টাইমস হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। আচ্ছা, এই সিচুয়েশনের ক্ষেত্রে কোনটা মেনলি কারেক্ট হতে পারে? এইগুলো প্রবলেম করে, ঠিক আছে, যে কারণের জন্যই আজকে লুপ চ্যাপ্টার নিয়ে মেনলি ডিসকাশন, ঠিক আছে। তো এইটা বলো কোন পয়েন্টটা হবে, এখানের মধ্যে কোন পয়েন্টটা ঠিক, মানে এ বি সি ডি কোনটা ঠিক। যদি আমি এইখানে চারটেকেই যদি 10 টাইমস রান করাতে চাই, মানে চারটে যে কোনো একটা 10 টাইমস রান করবে, বাকিগুলো 10 টাইমস। অপশন এ। হ্যাঁ, অপশন ডি। অপশন এ স্যার। অপশন এ, আচ্ছা অপশন এ বলছে, অপশন এ, ঠিক আছে। আর কেউ কিছু বলছে? কেউ একজন বললো বি বা ডি। আচ্ছা D1, রাফি বলছে D1, ঠিক আছে। এখানে একটা ডি পেয়েছি, ডি, ঠিক আছে। আর দেখবো, আর দেখবো, ঠিক আছে। আচ্ছা আমরা প্রথমের লুপটা নিই, ঠিক আছে। প্রথমের লুপটা বলেছে ইন্ট i = 11, i <= 30, i = i + 2। তার মানে আমার কী বেরোতে পারে? আমার বেরোতে পারে ফার্স্ট অফ অল 11, ঠিক আছে, 11 বেরোবে। তারপরে কি বেরোবে? তারপরে আমার 13, তারপরে 15, তারপরে 17, তাই তো। তারপরে 17-এর পরে 19, তারপরে 21, তারপরে হচ্ছে 21-এর পরে হচ্ছে 23, তারপরে 25, 27, 29, ঠিক আছে। আর কি বেরোবে? আর বেরোবে না। তার মানে কি হতে পারে? এটা IA হতে পারে, তাই তো, এ হতে পারে। তো সেই হিসাবেই তো এটা আছে 11 আর <= 30, i = i + 2। আচ্ছা, এবার যদি আমরা ডিতে আসি, ডিটাই কী রয়েছে? তাহলে d = 4, int i = 11, i <= 21, i ++। তার মানে ব্যাপারটা কি? তার মানে ব্যাপারটা হচ্ছে প্রথমে বেরোবে 11, তারপরে 12, তারপরে 13, তারপরে 14, 15, 16, 17, 18, 19, 20, তারপর হচ্ছে 21, 11 টাইমস হয়ে যাচ্ছে। তাহলে অপশন ডি কাজ করবে না এখানের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে অপশন ডি কাজ করবে না। বাকি আর দুটো দেখে নিই। তাহলে অপশন বি কী আছে? 11 থেকে 30 3 করে কখনোই সম্ভব নয়, কেন 2 করে আমাদের ঠিকঠাক যাচ্ছে। আর হচ্ছে i = 11 <= 20 হলে তাহলে কিন্তু 9 বার হয়ে যাবে, তাই তো। তার মানে হচ্ছে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, মানে 9 বার। আর ডি এর ক্ষেত্রে 11 বার। তাহলে একটাই অপশন আছে, যেটা হচ্ছে অপশন এ, ঠিক আছে। অর্থাৎ তাড়াহুড়ো করে কিন্তু অপশন ভুল হতে পারে। আচ্ছা, নেক্সট এবার আসবো আরও একটা লুপের ব্যাপার নিয়ে, ঠিক আছে। এখানে দেখো, এখানে একটা কোশ্চেন দিয়েছে যেটা আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি। দ্য স্টেটমেন্ট দ্যাট ব্রিংস দ্য কন্ট্রোল ব্যাক টু দ্য কলিং মেথড ইজ, ঠিক আছে। এখানে না, এটা আমরা লুপের নয়। এখানে আমি ব্রেক কন্টিনিউ দেখে লুপ ভেবে নিয়েছিলাম। এটা আমাদের লুপের নয়, এটা আমার ফাংশন চ্যাপ্টার। এখানে মেথড রয়েছে, ঠিক আছে। তো ওটা আমরা আপাতত আসছি না, ওটা আমরা পরে আসবো। আর এইখানের পুরো চ্যাপ্টারে যত রকম যা কোশ্চেন আনসার আছে, সেই কোশ্চেন আনসার নিয়ে একদিন একটা সেশন রাখবো। সেই সেশানে কোশ্চেন আনসার ভালো করে আমরা অ্যানালাইজ করব, ঠিক আছে। আর হচ্ছে আর দেখে নেবো যে কোথাও কোনো এই ধরনের আছে কি না। আমরা আরও বাইরের কোশ্চেন আমরা নেবো, বা তোমাদের যদি মনে হয় যে তোমরা কোনো কোশ্চেন পাঠাবে, সেই কোশ্চেন নিয়ে আলোচনা করতে চাও, বা সেই কোশ্চেনের কোনো পার্ট নিয়ে করতে চাও। যেমন আমাদের এখানে আকাশ পাঠিয়েছে গ্রুপের মধ্যেই, তোমরা হয়তো সবাই দেখতে পাবে যে কোশ্চেন পাঠিয়েছে। সে কোশ্চেন নিয়ে আমরা ডিসকাশান করব অন্য সেশনে, বা এই সেশন যে সেশন আছে আমরা দেখি আজকে সেশনটার কতটা টাইম নেয়, তারপরে আমরা এটা দেখব। আচ্ছা, এখানে একটা কোশ্চেন পেয়েছি, ঠিক আছে। এইখানে এই কোশ্চেনগুলোর জন্যই মেনলি আজকে সেশনটা, যে এই লুপ কতবার এক্সিকিউট করবে। এটা আজকে কোশ্চেন ড্রপ হয়েছিল, তার জন্য এটা দেখে বলো যে লুপ কতবার রান করবে বা আউটপুট কী আসবে। এটা এই ধরনের কোশ্চেন এইবারে কিন্তু পরীক্ষায় পড়বেই এনি হাউ, কেন এটা 2025-এর স্যাম্পল পেপার, আর তার কোশ্চেন নাম্বার 5-এর 2-এর 5-এ এটা আছে। তো ভালো করে জেনে নাও যে এই কোশ্চেন পড়ছে একটা 2 নম্বরে। আচ্ছা,
তো বলো, এক মিনিট, ঠিক আছে, ততক্ষণ কোশ্চেনটা দেখো, দেখে বলো যদি কোনো ডাউট থাকে তো। বলো আউটকাম কি আসবে বা লুপ কতবার রান করবে। আমরা কি নিয়েছি, x=10 নিয়েছি, while true এটা একটা ইনফাইনাইট লুপ, while true একটা ইনফাইনাইট লুপ যে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। system.out.println x প্লাস প্লাস মাল্টিপ্লাইড বাই 2, ঠিক আছে, তারপর স্যার একবার, আচ্ছা বলছে একবার, if x mod 3 = 0 then break, ঠিক আছে, তাহলে কি একবার হবে, বলো কবার হবে, কে বলছে। আচ্ছা এটা আপাতত কোশ্চেন পেয়েছি, বলছে এটা একবার, আমি বলবো না এটা একবার নয়, আমরা সাইড বাই সাইড দুটোকে দেখব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কোশ্চেন, বলছে x=10, ঠিক আছে, আমরা এখানে দেখবো এবার x=10, ওকে, তাহলে x= আমরা এখানে 10 রেখেছি, তারপরে while true চালিয়েছি, while true true, ঠিক আছে, তারপর system.out.println করছি, তাতে কি করেছি x প্লাস প্লাস ইন্টু 2, তার মানে কত বেরোবে এখানে বলে মনে হয়, প্রথমের ভ্যালু হচ্ছে 20, তাই তো, প্রথমের ভ্যালু হচ্ছে ইকুয়াল টু, প্রথমে বেরোচ্ছে 20, তারপরে কি আছে, তারপরে আছে চেকিং, ইফ x mod 3 = 0, বলতে পারবে এখানে x এর ভ্যালু কত, এখানে x এর ভ্যালু 11 mod 3 = 0, ঠিক আছে। তো এখানে = 0 হলে এই মুহূর্তে কিন্তু ব্রেক হবে না, ঠিক আছে, ব্রেক হবে না, তার মানে লুপ কিন্তু কন্টিনিউ করবে। তো লুপ কন্টিনিউ করলে এখানে যখন ঘুরে আসবে তখন কিন্তু এখানে 11, তার মানে এখানে হচ্ছে 22, ঠিক আছে, 22 প্রিন্ট হবে, 22 প্রিন্ট হওয়ার পরে, সরি এক মিনিট এটাকে একটু ছোট করে দিই নাহলে আসছে না, ঠিক আছে, এখানে তাহলে কত হচ্ছে, এখানে হচ্ছে তারপরে সেকেন্ড রিটারেশনে এখানে হচ্ছে 22 প্রিন্ট হওয়ার পরে এখানে যখন আসছে তখন কিন্তু অলরেডি 12 হয়ে যাচ্ছে, 12 mod 3 = 0, তাহলে এখানে কিন্তু এটা ব্রেক করে বেরিয়ে আসবে, ঠিক আছে, আর কিন্তু এই রোটেশনটা নেবে না, ঠিক আছে, যে এই রোটেশনটা যদি না নেয় তখন কিন্তু বুঝতে পেরে যাবে যে এইটা কাজ করছে না। তাহলে লুপ যদি বলি তাহলে লুপ 2 টাইমস চলছে, আর আউটকাম কি আসবে 20 আর 22, বোঝা গেল? কারো কোনো ডাউট থাকলে বলো। স্যার আরেকবার বলুন না। আরেকবার বলছি, আমরা চলে আসব এই প্রোগ্রামটা করার জন্য, বাদ দাও, ইন্ট আই রাখছি, i = 10 রাখছি, ঠিক আছে, এটাকে আমি আই দিয়েই চালাচ্ছি, না বেটার আই দরকার নেই, আমরা এক্সই করে দিই, ঠিক আছে, এক্স হলেই বেটার, এক্স, ঠিক আছে, এটা হলো এক্স, ঠিক আছে, এখানে আমরা শুরু করি while, ঠিক আছে, while true, ওকে, while true এর পরে system.out.println, ঠিক আছে, এখানে হচ্ছে x প্লাস প্লাস, ঠিক আছে, ইন্টু 2, ওকে, অলরাইট, তারপরে ইফ, ঠিক আছে, x modded 3 = 0, ঠিক আছে, যদি হয় তাহলে, সরি এখানে তাহলে একবারে ডিরেক্টলি ব্রেক লাগিয়ে দিচ্ছি আমরা, এখানেই ব্রেক, ওকে, ওকে, তাহলে আমরা একবার কম্পাইল করব, ঠিক আছে, একবার কম্পাইল করলাম, এবার একবার রান করব, ঠিক আছে, কপি অফ লুপ, ঠিক আছে, দেখব আমরা 20 আর 22 পেয়েছি, ঠিক আছে, তার মানে বোঝা গেল ওই সেম জিনিস আসবে। এবার আমি আমার এক্সপ্লেনেশনটাই নিয়ে আসি, এক্সপ্লেনেশনটাই আনলে কি হবে, ধরো x = 10 রেখেছি, তো 10 আছে, while true মানে চলতেই থাকবে। এবার এখানে কি হচ্ছে, এখানে আমরা প্রিন্ট করছি কি x প্লাস প্লাস ইন্টু 2, x প্লাস প্লাস ইন্টু 2 মানে হচ্ছে x প্লাস প্লাস মানে কখনোই x এর ভ্যালুটা এখানে বেড়ে যাবে না, কেন এটা হচ্ছে পোস্টফিক্স অপারেটর, তো x এর যে পরের পজিশন আছে মানে এইখানে হচ্ছে ভ্যালুটা বাড়বে, মানে এইটা হচ্ছে x প্লাস প্লাস, এখানে কিন্তু ভ্যালুটা বাড়বে না, এখানে কিন্তু 10কে 2 দিয়েই গুণ হবে, তার মানে এখানে 20 প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পরে এখানে যখন x কে mod 3 করছে তখন কিন্তু x এর ভ্যালু 11 হয়ে গেছে, কেন এখানের পরের x এটা,
তাহলে এখানে 11 mod 3 ইকুয়াল টু 0, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু 11-এ তো ব্রেক হবে না, ঠিক আছে, অতএব ঘুরে আরেকবার আসবে, আরেকবার ঘুরে এলে তখন এখানে কি হবে, তখন এক্স এর ভ্যালু অলরেডি এখানে তো 11 চেক করছিল, তার মানে এখানে 11ই আছে, তো 11 ইন্টু 2 তার মানে 22 প্রিন্ট হবে, তারপরে এক এক্স বেড়ে যাবে, সেই কোন পজিশানে, এই এক্সের নিচের পজিশানে, এক্স মড 3, ঠিক আছে, এক্স মড 3, ঠিক আছে, ইকুয়াল টু 0 পাওয়া গেল, তার মানে এইখানে কিন্তু ব্রেক হয়ে যাবে, আর লুপ চলবে না, বাইরে বেরিয়ে আসবে, তাহলে 2 টাইমস লুপ চলবে, আর কি প্রিন্ট হবে 20 আর 22। ক্লিয়ার হয়েছে, এবার বোঝা গেছে? আমার মনে হয় ডাউট নেই, ঠিক আছে। আচ্ছা, আর দেখি, আর আমরা কোশ্চেন দেখে নেবো, ঠিক আছে, এই ধরনের ভয়েড সাম ক্যালকুলেট, এখানে মোটামুটি আর লুপ বেসড প্রোগ্রাম নেই বা লুপ বেসড কোশ্চেন নেই, এটা 2024-এর কোশ্চেন, মানে পরীক্ষায় আসা কোশ্চেন, এটা স্যাম্পল পেপার নয় 2024-এর, এটা 2024-এর কোশ্চেন। দেখি এর মধ্যে আমাদের কি কোশ্চেন আছে লুপ বেসড, এটাকে কমিয়ে দিই। আচ্ছা, ফার্স্ট অফ অল এখানে লুপ নেই, এখানেও পাচ্ছি না, এখানেও লুপ নেই, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা নর্মাল দিয়েছে, এখানে হুইচ অফ দ্য ফলোয়িং আর এন্ট্রি কন্ট্রোল লুপ, ঠিক আছে, এখানে দুটো মানে দিয়েছে, দিয়ে আবার দিয়েছে ফর, ওয়াইল, ডু ওয়াইল, সুইচ, ঠিক আছে। তো এর মধ্যে এন্ট্রি কন্ট্রোল বলতে আমরা এই দুটোকে এন্ট্রি কন্ট্রোল বুঝি, তো 1 আর 2, তাহলে বি এর হচ্ছে অপশান, ওখানে অ্যান্সারটা হবে, এটা তো অলরেডি জানো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এবার আসছি, ঠিক আছে, লুপ রিলেটেড প্রোগ্রাম, আমাদের এখানে একটা লুপ রিলেটেড প্রোগ্রাম দিয়েছে, কোশ্চেন নাম্বার 3, ঠিক আছে। আচ্ছা, রিরাইট দ্য ফলোয়িং ডু ওয়াইল প্রোগ্রাম সেগমেন্ট ইউজিং ফর, ঠিক আছে, এখানে ডু ওয়াইল দিয়ে করে দেওয়া আছে, যদি আমাকে ফর দিয়ে লিখতে হয়, ঠিক আছে, খুব সহজ ব্যাপার, এটা এমন কোনো ব্যাপার নয়, মানে ডু ওয়াইল দিয়ে লেখা আছে ফর দিয়ে লিখতে হবে, ফর দিয়ে লেখা আছে ডু ওয়াইল দিয়ে লিখতে হবে বা ওয়াইল দিয়ে লিখতে হবে, এটা খুব একটা সহজ ব্যাপার, তো এটা ইজিলি করা যেতে পারে। তো সেটা কিভাবে লেখা হবে, এখানে লিখতে গেলে অবশ্যই আমরা দেখব কাকে দিয়ে চেকিং চলছে, আমাদের চেকিং কাকে দিয়ে চলছে, আমাদের চেকিং চলছে এক্সকে দিয়ে, তো এক্সকে দিয়ে চেকিং চলছে মানে এক্সকে দিয়ে আমরা মেনলি লুপটা লিখব, তো খুব সহজ ব্যাপার। এখানে তার জন্য কি করতে হবে, তার জন্য আমাদের করতে হবে যে এক্স ইকুয়াল টু আমরা 10 এখানে ধরবো না, আমরা এর জায়গায় আমরা লিখে দেবো y ইকুয়াল টু 20, ওপরে লেখা থাক, ঠিক আছে। তারপরে আমরা এটা লিখতে পারি ফর, ঠিক আছে, x ইকুয়াল টু 10, ঠিক আছে। তারপরে কন্ডিশন আমরা কি দেবো, x লেস দেন ইকুয়াল টু 20, ঠিক আছে। তারপরে হচ্ছে x প্লাস প্লাস হয়ে গেল, তার ভেতরে আমরা কি লিখব, তার ভেতরে আমরা লিখব y প্লাস প্লাস, ঠিক আছে, ভেতরে আর কিছু করার নেই, ঠিক আছে। এবার বন্ধ করব, এবার শেষে লিখে দেবো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এক্স ইন্টু ওয়াই, ঠিক আছে, কেন এটা তো লুপের বাইরে, তো এটা আমরা লুপের বাইরেই রাখবো, ব্যাস। তাহলে ওয়াইটা আমরা এখান থেকে তুলে নিলাম, ওয়াইটা আমরা এখানে পেয়ে গেলাম, এই তো এখানের ওয়াই, ঠিক আছে। তারপরে এক্সকে আমরা ইনিশিয়াল ভ্যালু হিসাবে ফরের মধ্যে দিয়ে দিয়েছি, এক্সের কন্ডিশানকে আমরা দিয়ে দিয়েছি এখানে, ঠিক আছে, আর এক্স প্লাস প্লাসকে, এই তো এই কোশ্চেনটাকে কপি করা যাচ্ছে, ওই কোশ্চেনটা কপি করা যাচ্ছিল না, তো তারপরে আমরা কি করলাম, ওয়াই প্লাস প্লাস দিয়ে দিলাম, তারপরে এক্স ইন্টু ওয়াই করে দিলাম শেষে, ব্যাস। মানে এক্স ইটারেট হয়ে ওয়াই ইটারেট হয়ে যা লাস্ট ভ্যালু বেরোবে সেটাকে দিয়ে শুধু গুণ করে দেবে, গুণ করে দিলেই কাজ হয়ে যাবে। এবার এখানে কি আউটপুট দিতে বলেছে, না আউটপুট দিতে বলেনি, ঠিক আছে, আউটপুট দিতে বলেনি, কোনো অসুবিধা নেই। এবার তোমরা বলো যে যদি আমি বলি এটার আউটপুট বার করতে হবে, তাহলে এটার যদি আউটপুট বার করতে হয় তাহলে এটার আউটপুট কী বেরোবে, শুধু সেটা বলো। So 651. 651, আচ্ছা, এখানে আকাশ বলছে 651, ঠিক আছে, এক মিনিট, ঠিক আছে। আচ্ছা 651, তাই তো 651, আচ্ছা আকাশ, তাহলে ব্যাপারটা বলো তো একটু, মানে জাস্ট এক্সপ্লেন করে কথাটা বলো যে কেন 651। স্যার এখানে 10 x equals to 651, এটা লিখে
লিখে রাখছি। আচ্ছা x ইকুয়ালস টু x ইকুয়াল টু 10 আছে লুপের ভেতর, ওটা 10 থেকে 20 পর্যন্ত চলবে। 10 থেকে 20 পর্যন্ত চলবে। আর ওটা তাহলে লাস্ট ভ্যালু আসবে 20। ওটার লাস্ট ভ্যালু আসবে তাহলে 20। কেন লেস দ্যান ইকুয়াল টু 20? ওখানে 20 জাস্ট থাকবে। লেস দ্যান ইকুয়াল টু 20, হ্যাঁ 20 প্রিন্ট হয়ে যাবে। তারপরে ঘুরে কি আসবে না, আর ঘুরে আসবে না। তাহলে 20 হচ্ছে লাস্ট ভ্যালু x এর জন্য। তারপরে হ্যাঁ স্যার, আর y এর জন্য ওটা 20 এর সাথে প্লাস হবে 11 প্লাস হবে। 11 প্লাস হবে, y এর সঙ্গে 11 প্লাস হবে। 11 প্লাস কেন? 11 প্লাস কেন বলছো? স্যার লুপটা 11 টাইমস চলবে। লুপটা 11 টাইমস কোন বেসিসে চলছে? লুপটা 11 টাইমস তুমি এখানে 20 ক্ষেত্রে 20 বলছো, আর লুপটা ওখানে 11 টাইমস কেন বলছো? 10 থেকে 20 পর্যন্ত চলবে না x। 10 থেকে 20, ঠিক আছে। 10 11 20 হ্যাঁ 10 10 বাড়লো, তাহলে হচ্ছে 10 এর ক্ষেত্রে আগে প্রথমে এখানে আসি আমরা, ঠিক আছে। এক্স প্লাস প্লাস মানে এখানে 11, এখানে 12, ঠিক আছে। এখানেও 11, 13, এখানে 11, এখানে 21, এখানে 12, এখানে 22, এখানে মানে এখানে তখন 20, এখানে তখন কত? এখানে যখন 20, এখানে তখন কত? 11 প্লাস হবে। না পাগল, জিনিসটাই আসছো না, ঠিক আছে। দেখে নাও, এক মিনিট, আমরা ডিরেক্টলি প্রোগ্রামে ফেলে দিই ব্যাপারটাকে, তাহলে আমরা আউটপুটটা সঙ্গে সঙ্গে পেয়ে যাব, ঠিক আছে। কমা ওয়াই, ঠিক আছে, হলো। এই ব্যাপারগুলোকে একটু কনসিডার করে নাও, ওকে। ঠিক আছে, কম্পাইল আমরা একবার রান করি জিনিসটাকে, ঠিক আছে। আচ্ছা আউটপুট পেয়ে গেছি 651, ঠিক আছে। এবার 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 বলো যে কেন 651? কোথায় গেল? এখানে বলো কেন 651? স্যার ওখানে x এর ভ্যালু তো মানে x তো মানে প্লাস ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে লুপের সাথে, একদম y ও ইনক্রিমেন্ট হচ্ছে 1 করে করে। একদম লুপটা চলছে 11 টাইমস। একদম। কেন তাহলে লুপটা কেন 11 টাইমস চলছে বলো? 10 থেকে 20, 10 10 11 12 13 14 15 16 17 18 19 20 20 বার রান করছে। তাহলে মানে আই মিন 11 বার রান করছে। 11 বার রান করছে মানে এখানে যখন 10, এখানে তখন এখানে যখন 11, এখানে তখন y কত? y is 21। এখানে 12, এখানে y 22। এখানে যখন 19, এখানে 19, y কত? y ওটা স্যার 29। 29। এখানে 19, y 29, ঠিক আছে। এখানে যখন y x20, এখানে যখন x20, ঠিক আছে, তাই তো। x এখানে যখন 20, y কত? 30, ঠিক আছে। এরপরে ঠিক আছে, এটা কি চলবে আর ঘুরবে? হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক আছে। এটা আবার একবার ঘুরবে, তার মানে x এর ভ্যালু লাস্ট গিয়ে কত দাঁড়াবে? 21 হয়ে যাবে, 21 হয়ে যাবে। না আই থিঙ্ক x এর ভ্যালু ওটা 21 হয়ে যাবে। 21 হয়ে যাবে। আর y এর ভ্যালু? y এর ভ্যালু 31 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 21 মাল্টিপ্লাইড বাই 31 31 টু 651। আচ্ছা তুমি যদি এতটাই কনফিউশনে ছিলে তাহলে এক্স্যাক্টলি ঠিকঠাকভাবে ভ্যালুটা বলতে পারলে কি করে? সে কম্পিউটারে করেছিলাম। আচ্ছা আচ্ছা, মানে আগে প্র্যাকটিস করেছিলে সেই কারণের জন্য। আচ্ছা, তো ব্যাপারটা কি, এইখানেই দেখো ডু ভাইল লুপের ওই ব্যাপারটা আসছে যে এখানে কিন্তু ও যখন x ইকুয়াল টু 20 তখন কিন্তু থেমে গেল না। x ইকুয়াল টু 20 ও তখন কিন্তু থেমে গেল না, ও কিন্তু আরও একবার ঘুরে আসবে। ঘুরে এসে এখানে তখন 21 করলো, একেও
31 করলো, করে এখানে যখন চেক করছে তারপরে গিয়ে বাইরে বেরিয়ে আসছে, তার মানে এ 21 হয়ে গেছে, এ 31 হয়ে গেছে, তখন 21 ইন্টু 31 করে 651 আসছে। এটাই ডু হোয়াইল আমি বোঝাতে চাইছিলাম, যে ডু হোয়াইল এক্সিট কন্ট্রোল। এটাই যদি হোয়াইল হতো, ঠিক আছে, আমরা এটাকে চেঞ্জ করে দেবো, আমরা এটাকে কি করে দেবো, আমরা এটাকে হোয়াইল করে দেবো, এটাকে এখানে তুলে দেবো, ঠিক আছে, কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, ঠিক আছে। তো এটা আমাদের কি হলো, এটা হচ্ছে হোয়াইল লুপ, তাই তো, এটা হোয়াইল লুপ। এবার যদি আমরা ভ্যালুটাকে প্রিন্ট করি তাহলে কত আসবে, কত আসবে বলে মনে হয়, বলো, কে বলবে? রাফিউল লিখেছে স্যার মেবি 600। 600 মেবি 600। দেখো, ঠিক আছে, কত দেখাচ্ছে, বলো কত দেখাচ্ছে, 651, ঠিক আছে। আরেকবার কম্পাইল করছি, আরেকবার রান করছি, ঠিক আছে, কত দেখাচ্ছে, $651 দেখাচ্ছে তো। বলবো স্যার ব্যাপারটা কী হলো, ব্যাপারটা কী হলো, কেন হলো, ঠিক আছে। 651 হওয়ার কারণ, ঠিক আছে, ধরো এরও ক্ষেত্রে তখনই ও লুপের বাইরে বেরিয়ে আসবে যখন এক্সের ভ্যালু হ্যাজ টু বি মোর দ্যান 21, না? ধরো লুপ কত দূর চলবে, আপ টু 20, ঠিক আছে, আপ টু 20 যখন লুপ হয়ে গেছে তখনও কিন্তু এক্স ইকুয়াল টু এক্স কত আছে, এক্স 10 থেকে শুরু হচ্ছে, তাই তো, এক্স 10 থেকে শুরু হচ্ছে, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 হয়েছে। তাহলে 20 যখন এক্স ঘুরে 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 এখন যখন 20 হয়েছে, 20 দিয়ে এখানে ঢুকলো, 20 দিয়ে কিন্তু ও এন্ট্রি নিতে পারবে, এখানে তখন 21 হয়ে গেল, দিয়ে ওয়াইকেও 31 করে দিল, দিয়ে আবার ঘুরছে, তখন কিন্তু আর নিতে পারলো না, তখন লুপের বাইরে বেরিয়ে এলো, তখন কিন্তু এক্স আর ওয়াই এর ভ্যালু অলরেডি বেড়ে গেছে, এখানে যখন দুটোকে গুণ করবে তখন 21 ইন্টু 31ই করবে। বোঝা গেল? স্যার তাহলে ডু হোয়াইলেতে কি হচ্ছিল? ডু হোয়াইলেতে কাজটা আগে হয়ে যাচ্ছিল, এর কাজটা পরে হচ্ছে। এবার 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 আর একটা ভালো জিনিস, ঠিক আছে, এখানে আমরা আবার সেই পুরনো পার্টে ফিরে যাব, এটাকে ডু হোয়াইল করে দেবো, ঠিক আছে, এটাকে ডু হোয়াইল করে দিলাম, ঠিক আছে। এবার এখানে একটা নতুন জিনিস অ্যাড করব, সেটাকে কি বলবো, সেটাকে বলবো আমরা প্রিন্ট, ঠিক আছে, ট্যাব করে দিই সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, ঠিক আছে, প্রিন্টএলএন করে দেবো। এবার আমরা লিখব এক্স ইকুয়াল টু আমাদের হচ্ছে এক্স, ঠিক আছে, প্লাস, ঠিক আছে, আমরা ওয়াই দিয়ে দেবো, ওয়াই ইকুয়াল টু, ঠিক আছে, প্লাস ওয়াই, ঠিক আছে, হয়ে গেল। তো আমরা যখন ডু হোয়াইলে কাজটা করছি, ঠিক আছে, আউটকামটা দেখো কি আসছে, 11, 21, 11, 21 করে 21, 31 হয়ে 651, তাই তো, তাই নিয়েছে তো, ঠিক আছে, এটা ভালো করে দেখে রাখো। এবার এটাকে আমরা জাস্ট একটা ডুপ্লিকেট করে নিচ্ছি, ডুপ্লিকেট করে নিলাম, ডুপ্লিকেট করে নিয়ে এইটাকে আমরা হোয়াইল বানিয়ে দেবো, সেম জিনিসটাকে আমরা হোয়াইল করে দেবো, কন্ট্রোল এক্স, ঠিক আছে, পেস্ট করে জাস্ট এটাকে রান করিয়ে দেবো, কম্পাইল, ঠিক আছে, হয়ে গেল। এবার রান, আচ্ছা আমরা পেয়েছি, ঠিক আছে, কোথায় গেল, এক মিনিট,
না 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 না, ডিফারেন্সটা বোঝাতে পারবো না। এইটা দিয়ে ডিফারেন্সটা বোঝাতে পারবো না, এটা তো এন্ডে হচ্ছে না, এটা দিয়ে ডিফারেন্সটা বোঝাতে পারবো না, হবে না হবে না। x ইকুয়াল টু 1 y ইকুয়াল টু 31, এটাতেও সেম জিনিসই আসবে। কেন? ভেতরে ঢুকে যাচ্ছে, দুটোর ক্ষেত্রেই ভেতরে ঢুকে যাচ্ছে। এটা যদি আমার কন্ডিশনটা উল্টো হতো, মানে ওটা একবারও না চলতো, তখন ব্যাপারটা আলাদা হতো। দুটোর ক্ষেত্রে একই ব্যাপার আসবে। এটা ওই জিনিসটার ক্ষেত্রে আসবে যে জিনিসটা আমি প্রথমে দেখাচ্ছিলাম, ঠিক আছে? যে উল্টো যদি একবারও না চলতো, মানে একবারও না চলার ক্ষেত্রে ওটা চলে যেত, এটা চলতো না। কিন্তু এটা তো হ্যাঁ, না 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 না, এখানে পেয়ে যাব, এখানে আমরা মনে হচ্ছে পেয়ে যাব। 1 মিনিট, কম্পাইল, ঠিক আছে। 11 to 21, না এটাও তো আগেই বেড়ে যাচ্ছে, তো এখানে আমরা তো আগেই প্রিন্ট করেছি, অতএব এটাও একই আসবে। 11 to 21ই আসবে, 21 31 একই আসবে। কিচ্ছু করার নেই, একই আসবে। কেন একই আসছে? তার কারণ হচ্ছে যে দুটোর সিচুয়েশনের ক্ষেত্রেই ভেতরে ঢুকে যাচ্ছে। এটাকে আমরা একটা অন্য ট্যাবে দিই, ঠিক আছে? দেখো অন্য একটা ট্যাবে, দেখো দুটো সিচুয়েশনের ক্ষেত্রে দেখো, ঠিক আছে? এখানে হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 20, এটাও লেস দ্যান ইকুয়াল টু 20। এখানে তো আগে প্রথমে ঢুকে যাচ্ছে, 11 করছে, 11 করছে, 21 করছে। তো এটার ক্ষেত্রেও চেক করে ঢুকছে, হয়ে যাচ্ছে। এখানে অলরেডি যখন 20তে ও নিয়েছে, ঠিক আছে? এটা মনে হচ্ছে না, এখানে ইকুয়ালিটি দিলেও একই আসবে। এখানেও যদি আমি ইকুয়াল তুলে দিই, এখানেও যদি আমি ইকুয়াল তুলে দিই, তার ক্ষেত্রেও একই আসবে। না, এই এক্সাম্পল দিয়ে বোঝাতে পারবো না। এই এক্সাম্পলে ওই দুটো জিনিস কাজ করবে না। কেন? কারণ এটা তো দুটোই চলছে। কেউ যদি এরকম হতো যে একটাও চলছে না, আমার কন্ডিশনে এরর আছে, মানে এইখানে যদি কন্ডিশনে এরর থাকতো তাহলে ব্যাপারটা আলাদা হতো। এখানে ধরো, এখানে এটাকে যদি আমি গ্রেটার করে দিই, এখানে আমি এটাকে গ্রেটার করে দিই, এখানে আমি এটাকে গ্রেটার করে দিই, তাহলে ডিফারেন্সিয়েশনটা বুঝতে পারা যাবে। একটা চলবে আর একটা একবারও চলবে না, দুটোর ক্ষেত্রে আলাদা ভ্যালু আসবে, ঠিক আছে? 1 মিনিট। আচ্ছা, এবার এখানে আমরা এটাকে একবার রান করি। এটা হচ্ছে আমাদের ডু হোয়াইল। তো ডু হোয়াইলটাকে রান করলাম, ডু হোয়াইলে আমার দেখাচ্ছে 11 21, ঠিক আছে, 231, এটা আমাদের ডু হোয়াইল। এবার আমি এটাকে রান করাচ্ছি, এটা হচ্ছে আমাদের হোয়াইল, ঠিক আছে? তাহলে কিন্তু 200। এবার বুঝতে পেরেছো পার্থক্যটা কোথায়? দুটোই তো চলছে, মানে কন্ডিশনে তো ভুল নেই, অতএব 600 গল্পটা আসবেই না। এটা যদি কন্ডিশনে ভুলের ব্যাপারটা হতো তখন আসতে পারত। এবার ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? দুটোকে একবার সাইড বাই সাইড ওপেন করছি, এখানে একটা নিউ উইন্ডোতে দিয়ে দিচ্ছি। এবার দেখো, এবার দুটো জিনিস দেখো। বলো, যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে বলো। কমপ্লিকেটেড হচ্ছে জিনিসটা? কোনো প্রবলেম নেই তো? তাহলে নেক্সট আরেকটা পার্টি যাই, ঠিক আছে? এটাকে বন্ধ করছি, এটাকে ক্লোজ করছি। আচ্ছা, এবার দেখি আমাদের কোশ্চেন কি আছে। আচ্ছা, কোশ্চেন, আচ্ছা এখানে একটা আউটপুট দিয়েছে, ঠিক আছে? গিভ দ্য আউটপুট অফ দ্য ফলোয়িং সেগমেন্ট, হাউ মেনি টাইমস দ্য লুপ ইজ এক্সিকিউটেড, ঠিক আছে? বলো এই লুপটা কতবার চলবে? 0 টাইমস। আচ্ছা, এখানে একটা ব্যাপার হচ্ছে 0 টাইমস। আউটপুট বলো। 10 20। আচ্ছা, যদি না 10 20 কখনোই আউটপুট হবে না। আচ্ছা, অন্য কেউ বলো। সম্ভবত স্যার 19 20। ও আচ্ছা, অনুশ্রুতি বলছে 20। হ্যাঁ, ঠিক আছে, চলো একবার দেখে নিই। আচ্ছা,
সেটা আই পেস্ট। আচ্ছা এটা এক্স। দেখো ফার্স্ট অফ অল এই দুটো লাইন কিন্তু লুপের আন্ডারে নেই। কটা লাইন লুপের আন্ডারে আছে? মানে দুটো লাইনই কিন্তু লুপের আন্ডারে নেই, একটা লাইন লুপের আন্ডারে আছে। এখানে ব্র্যাকেটিং করা নেই কিন্তু। ফর দিয়ে আমরা শুরু করেছি, তার মানে ফার্স্ট লাইনটাই আমরা শুধুমাত্র লুপের মধ্যে নেব। আমরা ম্যাক্সিমাম সময় এই ভুলটা হয়ে থাকে যে মানে আমরা ভেবে নিই দুটো লাইনই হয়তো লুপের মধ্যে আছে বা দুটো লাইনই লুপের বাইরে আছে। দুটো লাইন কখন লুপের বাইরে আছে? যখন এখানে একটা সেমিকোলন আছে, তখন দুটো লাইন লুপের বাইরে। যখন কোনো কিছু নয়, ঠিক আছে, তার মানে একটা লাইন লুপের বাইরে, ঠিক আছে, একটা লাইন লুপের ভেতরে। এটাকে একবার রান করি। দেখো এখানে 20 ভ্যালু দেখাচ্ছে। কেন 20 ভ্যালু দেখাচ্ছে? কারণ হচ্ছে এক্স এর ভ্যালু এক্সিকিউশন করে দিয়েছে 10, ঠিক আছে, গ্রেটার দ্যান 20, তার মানে অবশ্যই লুপ চলবে না, 0 টাইমস লুপ রান করছে, একদম ঠিক অ্যান্সার। বাট দুটো ভ্যালু কখনোই আসবে না, এইটা কখনোই এক্সিকিউট তার মানে হচ্ছে না, শুধুমাত্র এক্সিকিউশন এটা হবে। এবার যদি আমরা এখানে সেমিকোলন দিয়ে দিই, ঠিক আছে, তাহলে বলো ভ্যালুটা কি আসবে? স্যার এক্স এর ভ্যালুই তো নেই, না এক্স 10 আছে। বলো কি আসতে পারে? স্যার সেমিকোলনটা থাকলে আর না থাকলে কি হবে ওটা আরেকবার বলবেন? এক্স্যাক্টলি, সেমিকোলন যদি আমরা এখানে দিয়ে দিই, লুপ এখানেই শেষ হয়ে যাবে, মানে ওরই মধ্যে ঘুরতে থাকবে, ওরই মধ্যে ঘুরে ওখানেই শেষ। জিরো জিরো না, ঠিক 0 নয়। টেন 20 কেন? কারণ আমরা ইনিশিয়াল ভ্যালু তো 0x অলরেডি বলে দিয়েছি, অলরেডি ভ্যালু আমরা বলে দিয়েছি 0, এই 10 করে দিয়েছি, লুপ চললো না, ঠিক আছে, এখানেই লুপ শেষ হয়ে গেল, তার মানে এই দুটো লাইন লুপের বাইরে। তাহলে x = 10, x = ইন্টু 2 20, ঠিক আছে। এখানে আমরা যখন দেখো সেই সেম কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে, এখানে কি এখানে x = 10 আছে, এখানে x = 10 আছে, ঠিক আছে। এখানে যখন আমরা একবার করছিলাম, তার মানে যখন লুপ চলছিল না তখন একবারের জন্য শুধু 20 আসছিল। তো মানে বেসিক ব্যাপার না, তার মানে এখানেই যদি আমি লুপটা বন্ধ করে দিই, তাহলে এই লুপটা আউট অফ দ্য লাইন, তার মানে কি লুপটা এত দূরই করে শেষ হয়ে গেছে। লুপ সে চলুক আর নাই চলুক, এক্সকে তো ইনিশিয়াল করে দিয়েছে, তো এক্সের ইনিশিয়াল ভ্যালু 10, ঠিক আছে, তাই এটা দিয়ে হয়ে গেল। আচ্ছা এবার আর একটা চেঞ্জেস করব। এবার বলো কত বেরোবে? আউটপুট কি হবে? স্যার 10-20? না 10-20 নয় স্যার 20-40? না, কত বললে আরেকবার বলো। একদম ঠিক অ্যান্সার একটা পেয়ে গেছি কমেন্টে। স্যার আমি বললাম 20-40। না 20-40 কখনোই না, 20-40 নয়, আমাদের তো লেস দেন আছে। 1938 হতে পারে? হ্যাঁ দেখো 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 দেখো, আবার রাফি বলছে আই উইল নট ডু দ্য সেম মিস্টেক এগেন, বাট সেম মিস্টেক করে বসে আছে। দেখো সেম মিস্টেক কিভাবে হচ্ছে, ঠিক আছে, এখানে লুপ তো তখনই এক্সিকিউশন হবে না, যতক্ষণ না 20-তে চলে যাচ্ছে ভ্যালুটা। 19 থাকছে মানে লুপ চলছে, 20 যখন এটা রিচ করবে তখনই একমাত্র লুপটা বেরিয়ে আসবে। তার মানে এক্স এর ভ্যালু অলরেডি 20 রিচ করলেই তবে লুপের বাইরে বেরিয়ে আসবে। আর এখানে তো আমরা লুপ শেষ করে দিচ্ছি,
তাহলে এখানে কিন্তু এক্স এর ভ্যালু অ্যাটলিস্ট 20 হতে হবে। কেন 20 হলেই তবেই এই লুপটা মানে রান করছে না। আমরা যদি শুধু প্রিন্টটা করতাম তাহলে কিন্তু লুপের ভেতরে প্রিন্ট হতো, তাহলে কিন্তু 19 পর্যন্ত প্রিন্ট হতো, কিন্তু লুপের বাইরে ভ্যালুটা এবার বলো। আচ্ছা এবারে বলো যে আউটপুট কি আসবে, দেখি এখানে কার ভুল বা ঠিক থাকে। বলো আউটপুট কি আসবে। কেউ নয়, একটা লাইন লুপের, আমি একটা হিন্ট দিয়ে দিচ্ছি, একটা লাইন লুপের ভেতরে আছে। এবার বলো কি ভ্যালু আসতে পারে প্রিন্ট। যা, কেউ আর সাহস করে এগোচ্ছে না, ঠিক আছে। স্যার শুধু 40? না শুধু 40 নয়, এটা লুপ তো এক্সিকিউট করছে। এটা কি এরকম নয় যে লুপ এক্সিকিউট করছে? স্যার 10 থেকে স্যার 10 থেকে 19 তারপর 40। চলো দেখে নিই, 10 থেকে 19 তারপরে 40, একদম ঠিক অ্যান্সার। 10 থেকে 19 একদম 40। ওকে, আজকে আপাতত সেশনটা এতটাই থাক, ঠিক আছে। লম্বা টাইম হয়ে গেছে, এবার সবাই রেস্ট নাও, ঠিক আছে। এতটা থাক, গুড নাইট, টাটা, ওকে, বাই বাই।